বছরের শ্রেষ্ঠ মাস রমজান, যা মুসলিমদের জন্য আল্লাহর এক বিশেষ নিয়ামত। এই মাস নিয়ে আসে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা। বিশ্বজুড়ে মুসলমানরা এই মাসে রোজা পালন করে, ইবাদত বন্দেগীতে নিজেদের নিয়োজিত রাখে এবং অতিরিক্ত নেক আমলের মাধ্যমে চেষ্টা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের। রমজান শুধু রোজা রাখার মাস নয়, এটি আত্মশুদ্ধি ও ইবাদতের মাস। এ মাসে নাজিল হয়েছে পবিত্র কুরআন এবং পাশাপাশি রোজাকেও ফরজ করা হয়েছে। তাই এই পবিত্র মাসে উচিত বেশি বেশি নেক আমল করা। রমজান মাসের অন্যতম ফজিলত হলো এই মাসে প্রতিটি নেক আমলের সওয়াব বহুগুণ বৃদ্ধি করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সঙ্গে রমজানের রোজা পালন করবে, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তবে শুধু নেক আমলই যথেষ্ট নয়, আমাদের দৈনন্দিন জীবনে করা কিছু কাজ থেকেও থাকতে হবে বিরত। যেমন গীবত, মিথ্যে বলা, অন্যের ক্ষতি করা, অশ্লীলতা ও অনৈতিক কাজ থেকে দূরে থাকাই উত্তম। কেননা রোজার আসল উদ্দেশ্য হলো আত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জন। পবিত্র রমজান মাসে বেশি বেশি কুরআন তেলাওয়াত, ইবাদতের পাশাপাশি উচিত গরিব দুঃখীদের সাহায্যও করা, এমনকি দান সদকা করা, আত্মীয় স্বজনের খোঁজ রাখা এবং বিপদগ্রস্তদের সাহায্য করা অত্যন্ত সওয়াবের কাজ। এদিকে অপচয় কিংবা অপব্যয় করা খুবই বাজে ও গৃহীত অভ্যাস। পবিত্র কুরআনে অপচয়কারীকে বলা হয়েছে শয়তানের ভাই। আল্লাহ তার প্রিয় বান্দাদের পবিত্র কুরআন ও হাদিসের অসংখ্য স্থানে অপচয় করতে নিষেধ করেছেন। তাই রমজান মাসে আমাদের উচিত অপচয় করা থেকে বিরত থাকা। রমজান আমাদের আত্মশুদ্ধির সুযোগ দেয়। লোক দেখানো ও আত্মপ্রদর্শনকারী কাজ বা আমল শরীয়তে সম্পূর্ণরূপে হারাম। তাই লোক দেখানো ইবাদত থেকেও আমাদের থাকতে হবে বিরত। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।